نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا ومنيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে মোহাব্বতে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليرى عملهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى علي سيدنا মুসলমানদের রক্ত নিয়ে খেলছে রে কত বেঈমান তবু কেন আজ ঘুমিয়ে আছো ওরে বাংলার মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله একটু আস্তে আস্তে পড়েন লা ইলাহা জোরে পড়েন না মা বোনেরা আছেন লজ্জা পাবেন একটু আস্তে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব আমার পূর্বে আলোচনা করলেন আমার ভাই হযরত মাওলানা আনিসুর রহমান বিপ্লবী সাহেব নাকি সংগ্রামী সাহেব। এরপরে আমার শ্রেষ্ঠপদের ছোট ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা জহুরুল ইসলাম সাহেব, হাফেজ তাইজুল ইসলাম সাহেব সহ আলোচনা রেখে ধন্য করলেন মাওলানা মনিরুল ইসলাম সাহেব। তো সকলকে প্রধান বক্তা সম্ভবত আসলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বলেন জিন্দাবাদ, প্রধান বক্তা বলেন জিন্দাবাদ। তো ভাইরা আমার, পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা, খালারা, বুটিরা, সৌরীরা, আমার সম্মুখে বাপজানেরা, ভাইজানেরা, সকলকে অন্তরঙ্গ স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো? সত্যি ভালো আছেন? আচ্ছা, খুব কষ্ট লাগতেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ার বদৌলতে খুব ভালো আছি। অত্যন্ত ব্যথা লাগতেছে আমার একটা কারণে। শুনবেন কোন কারণে? না না না, কে করছে? এটা কি মানুষ নাই? আপনার কি মানুষ না? হ্যাঁ, ও অল্প লোক। আরে অল্প লোক হলেই তো ভালো। ইঞ্জিনিয়ার সাহেব খাবার রান্না করতেছে, যত লোক কম হবে প্যাকেট আমরা বেশি পাবো, ঠিক না? আর লোক যত বেশি হবে তাবারকের প্যাকেট কারা সেটা হবে। এই জন্য যত লোক কম হয় ততই ভালো। একদম 4-5 প্যাকেট করে নিয়ে যাবো, কাল সকালে ভোর যাতে রান্না করা না লাগে, ঠিক না? কষ্ট লাগতেছে এই কারণে, এই প্রতিষ্ঠানের সৃষ্টি লগ্ন থেকে যিনি শ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, আমার পরম শ্রদ্ধ বড় ভাই, আমি যাকে খুব শ্রদ্ধা করি, আমার ভাই ইব্রাহিম হুজুর, আপনাদের সুপরিচিত একজন মানুষ। যে ভাই দোয়া আমার মাথার উপরে আর আমার ভাই নিচে বসে আছে, এটা আমি খুব কষ্ট পাচ্ছি। আল্লাহর রাস্তে ভাই, আপনাকে অনুরোধ, কথা বলতে পারবো না আপনি যদি উপরে না আসেন, আপনাকে আসতে হবে। না না, এটা হবে না ভাই। অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ ওনার হায়াত দারাজ করে পড়ে না। আমি কেমন ভালো মানুষ আমার চেয়ে আপনারা বেশি জানেন। যিনি বিনা স্বার্থে মানুষের সেবা করেন, সেবা দেন। তো যা হোক, আমার ভাইজান এখানে আসছেন, আমি খুব আনন্দিত। তো বাবাজিরা, কোরআনুল কারীমের আলোচনা আপনারা কি শুনবেন? সবাই শুনবেন? তাহলে একটু এগিয়ে আসা লাগবে। যে কয়েকজন লোক আছে একটু সামনে জমায়েত হয়ে আসে, একটু জিকির করেন, সামনে আসেন। প্রত্যেক জনের পায়ে হাত দিয়ে অনুরোধ, বাবা যান একটু আমার সামনে আসেন, এই আম গাছের এই মোড়ে চলে আসেন।
লা ইলাহা। ভাই আসেন, ওই পিছনে কয়েক ভাই আসতেছেন না, আসেন আসেন রে ভাই। লা ইলাহা। সামনে জমে এসে বসে, এখান থেকে আমাকে দেখা যাবে না। আসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। এই আম গাছের এই মুড়ো আসে পিছনে যা হয় হোক, এটা কইছি ভালো শোনা যাবে না। সিকিউর তো দেইনি, সিকিউর দিলে আমার ভয় হচ্ছে ইউনিট কেটে যায় কিনা। আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা পরপর মনে করবেন পারেন, কিন্তু আমি তো পরপর মনে করি না। পরপর আপনারা মনে করেছেন জন্য ভাগে শুরু রয়েছেন, আর আমি আপনাকে আপন মনে করে যদি কাছে টেনে নিয়ে আসবেন। আমার বোন কেটে নিছিল তো আছে। আচ্ছা, ঘাড় লাগে বাড়ির গেলে মেসেজ করার মানুষ আছে, ঠিক আছে। তো ভাই সবাই ভালো আছেন তো? মা খালারা, আপনাদের কথা শোনা যাচ্ছে বকুরে, একটু আসতে কর খালারা। তো ভাই আলোচনা, আমার আগে যে বক্তা আলোচনা করলেন অত্যন্ত জ্ঞান গর্ভ কোরআনুল কারীমের তাফসীর করলেন। তা আমি আমার ছোটবেলা থেকে পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ। ছোটবেলা থেকে আমার পীর সুদূর ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী আল কুরাশি ফি হায়াতি, আল্লাহ ওনার হায়াতুত তয়্যিবা দারাজ করে পড়েন আমি। তো আমি ওনার সিলসিলার মানুষ। আমি তাফসীরের তর জ্ঞান আমার মধ্যে নাই। তাফসীর পড়তে হলে যে জ্ঞানটা থাকার দরকার ওই জ্ঞান আমার মধ্যে নাই। তো আমি কিছু সময় কোরআন থেকে আমার যতটুকু আল্লাহ এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, তার আলোকে আপনাদের কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, যদি আমার মালিক তৌফিক দান করে। আর আপনারা যদি দোয়া করেন, দোয়া করবেন তো। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে জিলজালা। কি নাম? জিলজালা। মানে এই জিলজালা শব্দের অর্থ কি জানেন? মানে ভূমিকম্প। তো এই ভূমিকম্প সম্পর্কে ধারণা আমাদের আছে তো? যদি 5 মিনিট ভূমিকম্প হয়, কত বড় বড় ইমারত বিল্ডিং ধসে পড়ে কত মানুষ মারা গেছে, যাই কি যায়নি? কিছুদিন আগে হয়েছে তো, আমার দেশটা না হোক বাইরের দেশটা হয়েছে। তো কিয়ামতের ময়দান কায়েম যখন হবে, সেই দিন দুনিয়ার পরিস্থিতি কেমন হবে সেই আলোচনা আল্লাহ তাআলা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন জমিনটাকে আল্লাহর হুকুমে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহর এই জমিন, গোটা দুনিয়া প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, কাঁপতে থাকবে, ভাইব্রেশন হতে থাকবে। জমিনে যা কিছু আছে সব কিছু ভেঙে খসে খসে পড়তে থাকবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই জমিনের নিচে, মাটির নিচে যে জিনিসগুলো আছে এগুলো বের হয়ে যাবে। কি আছে মাটির নিচে? কত স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, লোহার খনি আছে, আছে না নাই? দামি দামি খনিগুলো জমিনের নিচ থেকে বের হবে। মুফাসসিরে কেরাম বলেন শুধু খনি না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ইন্তেকাল করেছে। ফুরফুরা আমার দাদুজি
ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জুলফিকার আলী হায়দার সিদ্দিকী, দাদা হুজুর কেবলার ছোট ছেলে যিনি, উনি একটা কবিতা লিখেছিলেন। ওই কিতাবের নাম হচ্ছে ইজহারুল হক। কি কিতাবের নাম? ইজহারুল হক। ওই কিতাবের মধ্যে লিখছেন, ঝড় বৃষ্টি রোদ বাদল মিলিত পাথারে নীরবে শুয়ে আছেন কাতারে কাতারে। ওহে ভাই ভগ্নীগণ, করিলে কত ভ্রমণ, কখনো কি দেখেছ সেই নীরব নগর। ওহে ভাই ভাতা ভগ্নীগণ, করলে কত ভ্রমণ, কখনো কি দেখিয়েছ সেই নীরব নগর। রোদ বৃষ্টি ঝড় বাদল, রোদ বৃষ্টি ঝড় বাদল মিলিত পাথারে ওরা নীরবে শুয়ে আছেন কাতারে কাতারে। কোন জায়গার কথা বললাম বাবা? আমার আপনার মা বাপ, আমার আপনার দাদা দাদি, আমার আপনার ভাই বোন, আত্মীয় স্বজন ওই কবরস্থানের বুকে সারি সারি হয়ে নীরবে কিয়ামত পর্যন্ত আল্লাহ শুয়ে রেখেছে। আছে না নাই? মুফাসসির কেরাম বলে যে ওই দিন ওই মরা মানুষগুলো জেগে জেগে উঠবে, জমিন থেকে ওরা উঠে উঠে দাঁড়িয়ে যাবে। কোন দিন? যেদিন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে প্রকম্পিত করা হবে ওই তারিখে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার নিচের ভার বোঝাটা বের করে দেবে। وقال الإنسان ما لها, যারা বেঁচে আছে, যারা বেঁচে থাকবে, এই মানুষগুলো বলবে কি হলো জমিনের আজ, হলোটা কি? ভূমিকম্প তো আরো হয়েছে, কিন্তু এরকম তো ভূমিকম্প হয় নাই, থামে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিনেরা, এই ভূমিকম্প থামবে না। ওই দিন আর আশ্চর্য মানুষ হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে, এই জমিনের উপরে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো জমিন সেদিন বলতে থাকবে। বুঝতেছেন আমার কথা? জমিন, এই জমিনের উপরে এখন আমরা কত কিছু করছি, চুরি করছি, রাহাজানি করছি, ডাকাতি করছি, নামাজ পড়ছি, হাজার রকমের অন্যায় অপরাধ করে স্বীকার করি না। এই ছেলেপেলেদের দেখেন তো, ভলেন্টিয়ার কারা আছে, দেখেন এরা কারা, ডিস্টার্ব করে কারা, এই কারা রে বাবা? জমিন তার উপরে ঘটে যাওয়া সব ঘটনাগুলো সেদিন বলে দেবে, সাক্ষী দেবে জমিন। খুব সাবধান, এই মাটি, এই জমি আল্লাহ। আপনি কখন কি করছেন রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে ওয়াজ করছি, পর্দার মধ্যে আমার মা বোনেরা দেখছে, মোবাইলে ওয়াজ রেকর্ড হচ্ছে।
এরকম আল্লাহর ক্যামেরা, আল্লাহর সিসি ক্যামেরা করা আছে। আপনি ভাবেননি, আপনি ভাবতে পারবেন না যে আপনি একটা গুনাহ করেছেন, সেটা বাদ যাবে না, সেটা ধরা হবে, তুলে ধরা হবে, আপনাকে দেখানো হবে। একটা মজার হাদিস, মজার একটা হাদিস। বিশ্ব নবী বলে, জাহান্নামের কোন একজন আল্লাহর বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই বান্দা এদিকে এসে। আল্লাহর বান্দা এসে দাঁড়াবে, ফেরেশতাদেরকে বলবে, দেখো গুনাহ কতগুলো আছে দেখো। আল্লাহর বান্দার মুখটা ছোট হয়ে যাবে। আল্লাহ বলবে, আল্লাহ আহকামুল হাকিমিন, অন্তরের খবর আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহর বান্দার গুনার খবর যখন আল্লাহ নিতে থাকবে, বান্দার মুখটা মলিন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যতগুলো গুনাহ হয়ে গেছে আর হিসাব নেওয়ার দরকার নাই। বান্দা তখন প্রকম্পিত হতে থাকবে, জাহান্নামের বুঝি ফয়সালা হয়ে যায়। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিমিন আল্লাহ বান্দার মুখের দিকে তাকে আল্লাহর বড় দয়া হবে, মায়া হবে। মানুষ যখন অপরাধ করে তার চেহারাটা মলিন হয়। আপনার বাচ্চা একটা ভুল করেছে, অন্যায় করেছে, লাঠি হাতে আপনি তাকে মারবেন, কিন্তু বাচ্চার মুখের দিকে তাকে আপনি দেখছেন যে এত ভয় পেয়েছে, তখন আপনার মায়া হয় কি হয় না? তখন কি আর মারার দরকার হয়? লাঠিটা ফেলে দিয়ে মাথার উপর হাত দিয়ে বুকে টেনে নিয়ে, কেন দুষ্টামি করেছে বাবা, বলেন কি বলেন না? আল্লাহ তাআলা দয়া হবে, মায়া হবে। রে ফেরেশতারা রাগ, ও আমার ফেরেশতারা রাগ, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না। আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। আল্লাহ বান্দারে কি করবো? আপনার বান্দাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, রে আমার ফেরেশতারা, আমার বান্দা যত গুনাহ করেছে, যত গুনাহ করেছে, প্রত্যেকটা গুনার বদৌলতে একটা করে জান্নাত তাকে দিয়ে দাও। ঝরে পড়ে গেল না? সুবহানাল্লাহ। ও যতগুলো অপরাধ করেছে, বিনিময় জান্নাতের নিয়ামত বাড়িয়ে দাও। দয়াটা কার? এখন কিছু গুনাহ, সব গুনার হিসাব কিন্তু হয়নি। আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ পাক, ও দয়াল আল্লাহ তাআলা, একটি করে গুনার বদৌলতে যদি জান্নাতের বড় মাকাম পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক আমার আরো অনেকগুলো গুনাহ বাকি আছে। আল্লাহ, আমি আরো গুনাহ করেছি। ও নিজের গুনার কথা, কারণ গুনাহ দেখালেই যদি নেকি মানে জান্নাতে উচ্চ মাকাম যদি আল্লাহ দেয়, তাহলে ও আরো গুনার কথা বলবে কি বলবে না? এত দয়া কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আল্লাহ আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিনের উপরে ঘটে যাওয়া সব ঘটনা জমিন বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা জমিনকে আমার আল্লাহ এমনটি করার নির্দেশ দিবে, ও জমিন তোর উপর ঘটে যাওয়া আমার বান্দা বান্দি কে কি করেছে আজ তুই সব বলে দে। আল্লাহর হুকুম পেয়ে জমিন মুখটা খুলবে। আল্লাহর বান্দা বান্দি কখন কোন জায়গায় কোন সময় কি অপরাধ করেছিল
সব ঘটনা জমিন খুলে বলবে। ওই দিন এমন অবস্থা হবে, দুনিয়ার এত ভয়াবহ অবস্থা হবে, গোটা দুনিয়ার মানুষগুলো দলে দলে কাতারে কাতারে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। কোথায় গেলে বাঁচা যায়, কোথায় গেলে নিজেকে রক্ষা করা যায়, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়, আল্লাহর বান্দারা দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়ারা আমালাহুম ওই দিন মানুষ সচক্ষে যার যার আমল নামাটা দেখতে থাকবে। আমরা কে কি আমল করেছি নিজ চোখে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে। আপনি দেখতে পাবেন কি করেছেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম করা হবে না, কোন জুলুম চাপানো হবে না। আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগে তোমাদের মউতটাকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত সৃষ্টি করার আগে আল্লাহ মউতটাকে সৃষ্টি করেছেন। কেন কেন এমনটা করল আল্লাহ? লিয়ারা আমালাহুম। আল্লাহ বলেন, দুনিয়ায় তোমাদের জন্য যে জিন্দেগি দিয়েছি, হায়াতের জিন্দেগি দিয়েছি, এই হায়াতের জিন্দেগিতে কে কত ভালো আমল করতে পারো, কে কত নেক আমল করতে পারো, এইটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে প্রেরণ করেছি। বাবা, আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে তোমাদের মউত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। দুনিয়াতে বড় বড় রোগ হলো, আসলো, কলেরা, বসন্ত এক সময় মহামারী আকারে ধারণ করত, গ্রামে গ্রামে লোকে মারা যেত। ক্যান্সার, এইগুলো কারা? এখানে মাহফিল চলছে, ওরা মাহফিল বসবে না। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাইরা, কষ্ট লাগছে আপনাদের? আল্লাহর কোরআন থেকে শোনে তো। আল্লাহ দুনিয়াতে আমাদের একটা হায়াতের জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। বোঝেন, কথা বোঝেন। আগে কোরআনের বাংলা তর্জমাটা শেষ করি। তো আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন মানুষ এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করে, তার প্রতিদান আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সামান্যতম ভালো কাজ করেছেন, এই ভালো কাজে বিনিময় আল্লাহ আপনাকে দিয়ে দেবেন, পুরস্কার আপনাকে পুরস্কৃত করবে।
আমার আল্লাহ বলেন আর জাররা পরিমাণ যদি গুনার কাজ বান্দা করো, সেটাও বদলাও তোমাকে দেওয়া হবে। এখন আসেন, আল্লাহর এই কোরআন আমরা শুনি কিন্তু মানি না। দুর্বলটা কোথায়? দুর্বলটা হচ্ছে আমাদের ইমানের কমজোরি, আমাদের বিশ্বাসের মধ্যে কমজোরি আছে, আছে না নাই? এই বিদ্যুতের তার, বিদ্যুতের মধ্যে যদি হাত লাগে শর্ট করতে পারে, মানুষ মারা যেতে পারে। যার কারণে আমরা সাবধান হয়ে বিদ্যুতের কাছে যাই। কথা ঠিক কিনা? তাহলে বিদ্যুতের উপর আমাদের ঈমান আছে। আগুনের মধ্যে হাত গেলে হাতটা পুড়ে যাবে, যাবে কি যাবে না? যার কারণে আমরা কি করি? আগুন থেকে সাবধান হই। বাবা, আগুন আল্লাহ সৃষ্টি করলেন, সেটার থেকে আপনি সাবধান হলেন। তারপরে বিদ্যুৎ থেকে সাবধান হলেন। যে দয়ার আল্লাহ কিছু দিনের জন্য মেহমান করে আপনাকে দুনিয়াতে পাঠালেন, সে আল্লাহর জন্য আপনি কি করলেন? দিনের মধ্যে 5 বার করে মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। একবারে মুসলমান আযান শুনে মুরব্বী যারা কাজকর্ম করতে পারে না, এরকম কিছু শ্রেণীর মুরব্বীরা মসজিদে যায়, যুবক দু একদম যায়, বাকি যুবক গুলো আল্লাহর হুকুম মানে না, মসজিদে তারা যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু না না, আমি আল্লাহ অক্সিজেন দিয়েছি, সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, গ্রহ নক্ষত্র বায়ু বাতাস দিয়ে আমার বান্দাদের খেদমত করে যাচ্ছি। প্রতিদিন আমি আল্লাহর হুকুমে সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, আল্লাহর বান্দা বান্দি তোমার আমার মাথার উপর দিয়ে এই সূর্যটা আবার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়। আবার সকালবেলা কোন রাস্তা দিয়ে এত বড় বিশাল সূর্য পূর্ব আকাশে এক জায়গায় একই টাইমে একই রূপ একই আকৃতি নিয়ে ওঠে, ওঠে কি ওঠে না? ও বান্দারা বান্দিরা, আমি আল্লাহর হুকুম সূর্য মানলো, আমি আল্লাহর হুকুম গাছ মানলো, বাতাস মানলো, আসমান মানলো, জমিন মানলো, কিন্তু তোমাদের কি হলো? আল্লাহ আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। বান্দারে, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার প্রাচুর্যতা গড়ার লক্ষ্যে কে কার চেয়ে বেশি ধনী হবে, কে কার চেয়ে বেশি বেশি সম্পদশালী হবে, দুনিয়ার প্রাচুর্যতা রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহ বলেন, বান্দারে আজ তোদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই দুনিয়া 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 করতে করতে দুনিয়ায় কে কার চেয়ে বড় লোক হবে, কে কার চেয়ে কয়তলা বিল্ডিং করবে, কে কার চেয়ে বেশি টাকার মালিক হবে, এ বান্দা এই চিন্তা করতে করতে তোমরা আজকে কবর পর্যন্ত চলে যাও, মৃত্যু তোমাদের ধরে ফেলে, কিন্তু তোমরা আমি আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারলে না। আল্লাহ কোরআন থেকে বলছি, আলহাকুমুত তাকাসুর। ও বাবাজিরা, আল্লাহ
আল্লাহর কালামের অর্থ যারা বুঝেছে, আল্লাহ এই পাক কালামটা যারা অর্থটা বুঝে নিয়েছে, তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, রাজত্ব ছেড়েছে, স্ত্রী পুত্র ছেড়েছে, পাগল হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে জঙ্গলে জঙ্গলে জিন্দিগিটা কাটিয়ে দিয়েছেন আল্লাহর রহমতের দয়া পাবার জন্য। আমার আপনার খবর চিন্তা আছে বাবা? এ বান্দা কি করছো? দুনিয়া 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 করতে করতে শেষ করে ফেললে তোমার জিন্দিগিটা। তো আমি আল্লাহর জন্য তুমি কি করছো? হাত্তা এমনকি এই দুনিয়ার চিন্তা করতে করতে তুমি কবর পর্যন্ত চলে যাচ্ছ। আমাদের হায়াতের জিন্দেগি কত বছর বলে? বর্তমান মানুষ কত বছর আমরা বাঁচছি? কথা বলেন ৬০-৬৫। হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখে রাস্তার এক পাশে এক বৃদ্ধ মহিলা, মুরব্বী মহিলা একটা লাশ পাশে নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আত্মনাদ করছে। মা বোনেরা যখন কান্না করে একটু আওয়াজ করে সুর করে করে কাঁদে, কাঁদে কি কাঁদে না? মূসা আলাইহিস সালাম মহিলার কান্না শুনে বুড়ি মানুষ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছে, মা গো মা, কে গো মা, ও বুড়ি মা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি পরিচয় আপনার? ও বুড়ি মা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি পরিচয়? আর এই লাশটাই বা কার? কেন এখানে বসে বসে কাঁদছো? বুড়ি বলে, পথিক রে, তোমার যে কাজ তুমি চলে যেতে পারো, তোমার সঙ্গে কোনো কথা হবে না। বুড়ি মহিলা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, মা, ও বুড়ি মা, আপনি এখানে লাশটা নিয়ে কার জন্য অপেক্ষা করছেন রে মা? বুড়ি ডাক দিয়ে বলছে, তোমার তো শরম নাই? আমি বলছি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, আমি কথা বলবো আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে। তার সাথে কাকে বলছে? মূসা নবীকেই বলছে। তার মানে বুড়ি মূসা নবীকে চেনে না। নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, বুড়ি মা, দেন চাবিটা দিয়ে দেন, আস্তে করে উঠে দিয়ে দেন। আমার ভাইরা মনোযোগ দেন, এদিক মনোযোগ দেন। খারাপ লাগছে আপনাদের? আর মানুষ দিয়ে কি করবেন? যে কয়েকজন মানুষ সে কয়েকজন তো আছে এখানে। মানুষ কোথায় পাবে? এই মানুষের কথা যদি শুনতে চান, একটা গল্প করি। বাগদাদ শরীফে এক ইমাম সাহেব, উনি যখন নামাজের খুতবা দেওয়ার জন্য মসজিদে দাঁড়াতেন, রুমালটা দিয়ে ওনার মুখটা ঢেকে নিতেন, চেহারাটা ঢেকে জনগণের দিকে দাঁড়িয়ে খুতবা দিতেন। তো মুসল্লিদের মধ্যে কিছু সুগা মুসল্লি আছে, আছে না? হুজুর মুজুর সাইজ করে, এরকম কিছু মুসল্লি আছে না? এক মুসল্লিটা দাঁড়িয়ে বলছে, হুজুর, প্রতিদিন কত দূর থেকে আসি আপনার নূরের চেহারাটা দেখার জন্য, আর আপনি রুমাল দিয়ে পর্দা করেন। হুজুর, আমরা পুরুষ মানুষ, আপনি পুরুষ মানুষ, আপনার চেহারাটা কি আমাদের জন্য দেখানো কি হারাম? পুরুষ এক পুরুষ আর এক পুরুষের সামনে কি পর্দা আছে? হুজুর হুজুর বললেন, পাগলা রে, এই প্রশ্নের উত্তর এখন দিতে গেলে ওয়াজ করার সময় পাওয়া যাবে, তবে আগামী জমার দিন তোকে প্রশ্নের উত্তর আমি দেবো, যা। পরের জমায় ওই মুসল্লি হুজুরের কাছে গেছে, হুজুর, আজকে কিন্তু উত্তর দেওয়া পারলাম
হুজুর তখন ওনার রুমালটা নিয়ে ওই পাগলার মুখ মাথার উপরে ঢেকে দিচ্ছে। পাগলা রুমালটা মাথার উপর নিয়ে তাড়াতাড়ি করে রুমাল ছুঁড়ে ফেলে দিছে। কিরে পাগলা, তো রুমালটা ফেলে দিলি? বলে হুজুর হাই হাই আমি কি দেখছি। কি দেখলো? বলে মসজিদের মধ্যে দেখি দুই একটা মানুষ আর বাকি কুকুর শুকুর আর বানর। নাউজুবিল্লাহ। তো বাবা, মানুষ সুরতে আমরা আছি, কিন্তু প্রকৃত মানুষ আমরা কতজন আছি আল্লাহ জানে। মানুষ হওয়া খুব কঠিন। সুরতে মানুষ, আকৃতিতে আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে পশুত্ব আছে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, বলে ওদের কার্যকলাপ পুরো ভয়ানক জানোয়ারের চেয়েও খারাপ। এমন কিছু মানুষ আছে না নাই? তো বাবা, আপনারা যারা আছেন ইনশাল্লাহ আপনারা জান্নাতি মানুষ, জান্নাতের মেহমান। পড়ুন আল্লাহুম্মা আমিন। যারা আসতে পারেন নাই, শরীর খারাপ বা ব্যস্ততার কারণে আসতে পারে নাই, ওনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ হিদায়াতে কামিলিয়াত নসিব করুন। পড়ে না আমি তো কি জন্য আলোচনা করতেছিলাম? সে মুসা আলাইহিস সালাম। তো বুড়ি মুসা নবীকে চেনে না, ডাকতে বলছে, এই পথিক, তোমার তো শরম নাই? আমি বলছি তোমার সঙ্গে কথা বলবো না, আমি মুসা নবীর সঙ্গে কথা বলবো। কাকে বলছে? মুসা নবীকেই বলছে। বুড়ি চিনতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর বলে, বুড়িমা, ও বুড়িমা, এইখানে যদি এভাবে থাকো মুসা নবীকে কি খুঁজে পাবে তুমি? অরিজিনাল মুসা তোমার সামনে, তাকে যখন চিনছো না তুমি পাবে মুসাকে? ও বুড়িমা, কি দরকার মুসা নবীকে একটু বলো। বলে ডাক দিয়ে বলে, বেশরম, তোমার তো শরম নাই। বলে মুসা নবীকে যদি তুমি না পাও তাহলে কি হবে? বলে না, তখন তুমি আমাকে বলতে পারো কি সমস্যা। রাগ করে বুড়ি বলে, মুসা নবীকে যদি পেতাম, আল্লাহ নবী মুসার কাছে জানতে চাইতাম, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার এই শিশু নাতিটার জানটা কেন কবজ করালো আজরাইলকে দিয়ে? আল্লাহর কি চোখে পড়ে না আমার মতো বুড়া মানুষটাকে? মৃত্যু যদি দেওয়ার দরকার হয় তাহলে আমাকে নিয়ে যেত, কিন্তু আমার নাতিটাকে কেন নিল আল্লাহ? বুড়ির কাছ থেকে আল্লাহ শুনবে? বুড়ির যুক্তি দেখছেন? এত রাগ বুড়ি মুসা নবীর কাছে আইছে যে তোর আল্লাহর কাছে ক আমাকে আল্লাহ সহি পড়ে না, আমার নাতির জান কেমন কেমন করলো। এইরকম মেজাজ নিয়ে বুড়ি কথা বলছে। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, বুড়ি মা, তোমার নাতির বয়স কত মা? বলে 250 বছর। কত বছর? 250 গেদা সবার আছে। 250 বছর। বুড়ির মুখে কথা শোনার পর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হেসে ফেলেছেন। কিছু কিছু কথা আছে শোনার পরে হাসি থামানো যায় না, এরকম হয় না? মুসা আলাইহিস সালাম হেসে উঠেছেন। কোন মানুষ যদি কান্না করে আর ওর সামনে যদি কেউ হাসি দেয়, যিনি কান্না করে তার রাগ হয় কি হয় না? বুড়ি আরো রেগে গেছে। বেলজ্জা লোক, আমার দুঃখের কথা শুনে মজা পাও তুমি, মজা নাও তুমি। এমন সময় মুসা আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলো। এবার বুড়ি তাকায় দেখে এতক্ষণ এত কথা বললাম, লোকটা কাঁদে না, কিন্তু একটাই মাত্র আবার একই গাল দিছি, কিন্তু লোকটা কান্না করে। ও কি হলো তোমার?
তোমার চোখে কেন পানি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, মা, ও বুড়ি মা, আমার চোখে পানি গো মা। এমন একটা জামানা আসবে, যেই জামানার পয়গম্বর যিনি হবেন, যেই জামানার নবী যিনি হবেন, ওই নবীর হায়াত হবে মাত্র 63 বছর। কত বছর? ও বুড়ি মা, তোমার সন্তান নবী ছিলেন 250 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, তুমি বলছো ছোট ছেলে। কিন্তু মা, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী আসবে মা, যিনি শুধু নবী নয় গো মা, যিনি হবেন নবীদের নবী, যিনি হবেন নবীদের মাতার মুকুট, যিনি এমন একজন নবী যিনার জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজেই পাগল। ও বুড়ি মা, ওই নবী দুনিয়াতে বাঁচবে মাত্র 63 বছর। এই কথা শুনে বুড়ি খিলখিল খিলখিল করে হাসে, আর মুসা আলাইহিস সালাম কান্দে। আল্লাহ নবী মুসা আবার আপনার নবীর ইশকে পড়ে যায়, মহব্বতে পড়ে কান্দতে থাকে। বুড়ি হাসে, ডাক দিয়ে বলে, এ পতি, যে নবীর নামটা বলছো, ওই নবীর খবর তুমি কেমন করে জানো? ওই নবী তো এখনো দুনিয়াতে আসে নাই বলছো, তুমি কেমন করে জানো? মুসা আলাইহিস সালাম নিজেকে আর লুকাতে পারে না। আল্লাহ নবী মুসা ডাকতে বলে, বুড়ি মা, তুমি যে মুসা নবীর জন্য অপেক্ষা করতেছিলে মা, আমি হলাম ওই নবী মুসা আলাইহিস সালাম। ও বুড়ি মা, আল্লাহ তাআলা এক নবীর খবর আর এক নবীর কাছে রাখেন, এক নবীর খবর আর এক নবী রাখেন, যিনি আমার আল্লাহর মাহবুব। যে নবী হবেন উনি হবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বাঁচবেন 63 বছর। ওই নবীর উম্মত উম্মতি যারা হবে, ওই নবীর উম্মত উম্মতি যারা হবে, তারাও বাঁচবে 60, 70, 80 বছরের মা, 100, 150 বছরের উপরে বাঁচবে না। এমন সময় বুড়ি ডাকতে বলে, ও নবী মুসা, একটা কথা আমাকে বলো, যে নবীর বয়স হবে 60, 65 বছর, ওই নবী কি বিয়া শাদী করবে? ওই নবীর উম্মত উম্মতি কি বিয়া শাদী করবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, বুড়ি মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নবীও বিয়া করবে, ওই নবী উম্মত উম্মতি গণ বিয়া করবে। বুড়ি ডাক দিয়ে বলে, ও নবী মুসা, তাহলে বলো, ওই নবীর উম্মত উম্মতিরা বিয়ে করে কি ঘর সংসার করবে? ছেলে ফেলে কি তাদের হবে? এমন সময় মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ও বুড়ি মা, ওই নবীর উম্মত উম্মতিরা বিয়ে শাদী করবে, ঘর সংসার হবে, ছেলে ফেলে বাচ্চা কাচ্চা হবে। বুড়ি ডাক দিয়ে বলে, ও নবী মুসা, তাহলে আপনি শুনে রেখে দিন, আমার আল্লাহ তাআলা যদি ওই জামানায় আমি বুড়িকে জন্ম দিত, ওই জামানায় আমি বুড়ি যদি ওই নবীর উম্মত হতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে বিয়েও করতাম না, ঘরও বাঁধতাম না। মাত্র 60, 70 বছরের জিন্দেগি গাছতলায় গাছতলায় আল্লাহ 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 বলে আল্লাহর গোলামি করে কাটিয়ে দিতাম। আমি আপনি কোথায় আছি? হ্যাঁ, আমি প্রস্তুত আছি ভাই। তাই বলে বক্তাকে নিয়ে এসে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ।
টার্গেট হচ্ছে জনগণের সামনে আল্লাহ কোরআন থেকে কিছু কোরআন দেওয়া। গভীর রাত হয়ে যাচ্ছে, মেহমান আরেকজন আছে, প্রধান বক্তা আছে, উনি কথা বলবে আপনাদের মাঝে। এই জন্য মাত্র 15 মিনিট আমার সময় আছে। 15 মিনিট সময়ের মধ্যে আমি যেটা আপনাদের বোঝাতে চাই আপনার বক্তা আনতে পারেন। তো ভাইয়ের আমার ছোট মাহফিল, বেশি রাত করার দরকার নেই, ফজরের নামাজও আছে, ঠিক কিনা? তো আমি এতক্ষণ ধরে যে কথাটা বোঝাইলাম আপনাদেরকে, কি বুঝলেন আমার আলোচনার মধ্যে বলেন? আল্লাহ কোরআন থেকে তো বলেছি, 2টা সূরা থেকে আলোচনা করেছি। আমার মূল বক্তব্য হচ্ছে, বাবারে হায়াতের জিন্দেগি আমরা অল্প কিছু সময় নিয়ে এসেছি। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যায় না। দুনিয়া দুনিয়া করতে করতে মূল যেটা সেটাকে ভুলে যায় না। কখন কোন সময় মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে জানি কেউ আমরা? কারো জানা আছে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মৌতের পরোয়ানা, মৌতের স্বাদ আপনাকে আমাকে নিতে হবে। কি কথা ঠিক কিনা? ভাইজানেরা, বাবাজেরা, যেটাকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত সৃষ্টি হতো না। ওই নবীও ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ নবী যখন অসুস্থ, নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরামরা ভিড় করেছেন। অনেক লম্বা কথা বলবো না, মুক্তাসার করে বলে যায়, আল্লাহ নবী অসুস্থ। হঠাৎ একটা সময় নবীদের ঘরের সদর দরজায় টক টক করে কে যেন আওয়াজ দিতে লাগলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মা ফাতিমা, ও মা ফাতিমা, দেখো তো মা, দরজাতে কে যেন দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে চায়। হযরতে খাতুনে জান্নাত দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। লক্ষ্য করে দেখে অচেনা অজানা ভয়ঙ্কর চেহারাওয়ালা একজন মানুষ। ফাতেমা ভয় পেয়ে গেলেন। আব্বা জানের কাছে গিয়ে বলছে, আব্বা জান, অচেনা অজানা একজন বেদুইন কোন লোক হবে, চিনি না, কিন্তু লোকটাকে দেখলে ভয় করে। কিছু মানুষের চেহারা দেখলে ভয় করে না? আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা ভয় পেও না, মা দরজাটা খুলে দাও। নবীর বাড়ি তো, আজরাইল হলে কি হবে, আসতে হলে নবীর ইজাজতের দরকার আছে, আছে না নাই? ইজ্জত কে দিয়েছেন? দরজাটা খুলে দেওয়া হলো। হযরত মালাকুল মউত আল্লাহ নবীর সিতারে গিয়ে সালাম দিয়ে বসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজি আজরাইল, আপনি কি মনে করেন নবীও জানে না নবী মারা যাবে? আপনি কি মনে করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মালাকুল মউত 2টা উদ্দেশ্য নিয়ে এসেছি আপনার কাছে। প্রথম উদ্দেশ্য, আল্লাহ পাক পাঠিয়েছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজরাইল আলাইহিস সালাম আপনার পবিত্র রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যদি আপনি অনুমতি না দেন বেয়াদবি করতে পারবো না হুজুর। আপনার সঙ্গে মোলাকাত করে দেখা করে আপনার দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবী কিছু সময় চুপ মেরে গেলেন।
মেরে গেলে দর করে চোখ থেকে পানি ঝরছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যেন ভাবলেন, ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার আল্লাহ যখন আপনাকে পাঠিয়েছে তাহলে আমি আর থাকতে চাই না। আজরাইল, আপনি আপনার কাজটা শুরু করে দেন। কিন্তু আমার মনে একটা ক্ষোভ থেকে যায়। কি এক ক্ষোভ ইয়া রাসূলুল্লাহ? বলে, দীর্ঘদিন এই জমিনে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, আজকে শেষ সময় জিবরাইল আমার সঙ্গে দেখা করলো না। ও আজরাইল আলাইহিস সালাম, আপনি আপনার কাজটা শুরু করে দিন। বলতে দেরি আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। পরম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আমার জানটা নেওয়ার জন্য। দুঃখ নাই, তবে একটা আফসোস হয়ে যায়, আমার ইতিম উম্মতদের কি অবস্থা হবে আমি অবান্তরে। আমার এই ইতিম উম্মতদের কি দুর্গতি হবে, কি অবস্থা হবে রে জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি ধৈর্য ধারণ করুন। আমি জিবরাইল আলাইহিস সালাম বলে যাই, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ দিয়ে যাই। আপনার যে সমস্ত উম্মতি ফরজ নামাজ আদায় করার পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, 10 বার আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দীদের জন্য সবচেয়ে ভয়ের জায়গা হবে একটা পুল, যেটাকে বলা হয় ফুলসিরাত, যেটা হবে 70,000 বছর রাস্তা অন্ধকার। কারোর জন্য চুলের চেয়ে চিকন হবে, তরবারির চেয়ে ধারালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফুলসিরাত পার হতে গিয়ে কতজন পড়ে যাবে, কেটে যাবে, জাহান্নামে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা যারা করবে তাদের জন্য আমি জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ পাকের দয়ায় আমি জিবরাইল ওই ফুলসিরাতের উপরে আমার 600 পাখা বিছিয়ে দেব। আপনার উম্মতি আমার পাখার উপর দিয়ে বিদ্যুৎ গতিতে আল্লাহর ফুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে আমি পৌঁছানোর ব্যবস্থা করব। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম বসে আছে, আল্লাহ নবীকে আশ্বস্ত করছেন জিবরাইল আলাইহিস সালাম, ভাই আজরাইল, এবার আপনি আপনার কাজ শুরু করুন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার জন্য ওনার হাতটা আল্লাহ নবীর সিনা মুবারকের উপর রাখলেন, বুকের উপর হাতটা রেখেছে। এমন সময়ে আল্লাহ নবী চিৎকার দিয়ে বললেন, ও মালাকুল মাউত, ও আজরাইল, আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ, আপনার দিলে কি কোনো দয়া মায়া নাই? কি রেখেছেন আমার বুকের উপর? আমার মনে হয় আপনি উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না হুজুর, বেয়াদবি মাফ করুন, আমি তো সবেমাত্র আমার ডান হাতখানা আপনার বুকের উপর রেখেছি। আল্লাহ নবী ডাকতে বলে, ও মালাকুল মাউত, ও আজরাইল আলাইহিস সালাম, আপনার ডান হাতের ওজনটা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উহুদ পাহাড়ের চেয়ে ভারী মনে হয়, তাহলে আমার কমজোরি ইমানদার উম্মতিদের
মৃত্যুর সময় না জানি কত কষ্ট হবে। ও মালাকুল মাউত, আমার উম্মতের তাহলে কি অবস্থা হবে? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল আপনাকে কথা দিচ্ছি, আপনার যে সমস্ত উম্মতে ফরজ নামাজগুলো আদায় করার পর একবার দরুদ আর আপনার 11 বার দরুদ শরীফ পড়বে, আপনার উপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওদের জানটা এতটা আসানের সঙ্গে বের করে নেব, যেরকম মার স্তনপান করতে করতে সন্তান ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, মা স্তনের বোটাটা কখন টান মেরে বের করে সন্তান বুঝতেও পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে যারা আমলগুলো করবে, আল্লাহর জান্নাতের ছবিটা ওদের চেহারার সামনে আমি মালাকুল মউত ধরব, ওদের আত্মাটা আসবে, আমি আস্তে করে আসানের সাথে ওদের জানটা বের করে নেব। হুজুর চিন্তা করবেন না। কয়টা আমল? কথা বলে কি আমল? দুটি, আয়াতুল কুরসি আর 11 বার দরুদ শরীফ, একবার আয়াতুল কুরসি পড়তে হবে। আমল করবেন তো? আয়াতুল কুরসি যারা জানেন না, এখানে কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারেন না তারা একটু হাত তোলেন তো, লজ্জা না? আচ্ছা, যারা কোরআন পড়তে পারেন না তাদের কথা বলছি। আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, বলেন মারহাবা, দোয়া করবো ইনশাল্লাহ, আমি একটু দোয়া করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ভাইরা, আপনাদের বাড়িওয়ালারা এরা তো পারে তো? আলহামদুলিল্লাহ। মা বোনদের বিয়ের আগে ইন্টারভিউ দিতে হয় শ্বশুর ভাসুরের কাছে, মেয়ে কি কোরআন পড়া জানে? বলে হ্যাঁ, মেয়ে কোকিল কণ্ঠে কোরআন পড়া জানে। কিন্তু পুরুষদের বিয়ের আগে যদি ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা থাকতো যে তোমার ছেলের সাথে আমার মেয়েকে দেবো, তোমার ছেলে কোরআন পড়া জানে তো, তাহলে মনে হয় বিয়ের জন্য অধিকাংশ পুরুষ আমরা ফেল ডিভিশনে পাস করতাম, ঠিক কিনা ভাই? আল্লাহর কোরআনটা শেখেন। তবে যারা জানেন না, বাড়িওয়ালা ছোট হওয়ার কিচ্ছু নাই, কাছে শুয়ে শুয়ে থেকে বলবেন জেগাদার মা, তুই একটু আয়াতুল কুরসিটা পড়, আমি একটু শুনি। 5 দিন শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। পারবেন না? লজ্জা না, শিখবেন। আমার ভাইরা, তো আমার সেনাপতির ছোট ভাই মাওলানা জহুরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গেছেন, আমি কথাটা সেরে এক করে ছেড়ে দিচ্ছি। তো ভাইরা আমার, 2টা আমল ইনশাআল্লাহ আমরা এখন থেকে করব। কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন, ও আজরাইল আলাইহিস সালাম, আর দেরি নয়, এবার আপনি আপনার কাজ শুরু করুন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকটা বের করে দেখতে দেখতে আল্লাহর নবীর রূহ মুবারকটা আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহর দরবারের দিকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী দুনিয়ার থেকে চলে গেলেন। যে নবী 63 বছর বেঁচে গেল, তার উম্মত তো আমরা কত বছর আর থাকবো? আমরা যার 60-70 বছর বয়স হয়ে গেছে, হিসাব করলেন কয় বছর থাকবেন? থাকবো কয় বছর? আর ধরা তো দিতে হবে। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যেদিন ধরবে সেদিন আর কোনো ওষুধে কাজ, কোন ডাক্তারের দ্বারা কাজ হবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত ধরনের গুনাহ করেছি আল্লাহ আমাদের মাফ করুন। ভবিষ্যতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী
জীবন গড়ার এবং নেক আমলের তৌফিক দেন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।